প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সপ্তাহান্তে হঠাৎ করে আসলো চাঞ্চল্যকর সংবাদ। এটাই কিন্তু দেখাচ্ছে বারবার। তো বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব অনস্ক্রিনে রেখে, তবে কিন্তু বাস্তব সত্যটা আপনারা কিন্তু এই সত্যিটাকে উপলব্ধি করতে পারবেন, যেটা বারবার দেখাচ্ছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে অনস্ক্রিনে রেখে আমরা আলোচনা করব। আমরা আগেও জানিয়েছি, যদি কোনো গুরুত্বপূর্ণ খবর থাকে এবং কোনো ক্লারিফিকেশান দেওয়ার দরকার থাকে বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে, তবে কিন্তু অনস্ক্রিনে রেখেই আমরা আলোচনা করব। কারণ এই ধরনের নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যাদি চলে আসাটা কিন্তু কোনো অর্থেই কাম্য নয়। তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। তার আগে জানাই, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য এবং নিত্য নতুন ক্লারিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো চলুন সরাসরি অনস্ক্রিনে। এটা দেখলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি অনস্ক্রিনে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর রয়েছে 27287 অফ 2024। দেখুন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ওবিসি মূল মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা ভার্সেস অমল চন্দ্র দাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। কিন্তু অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড খবরের সাথে এটাকে অ্যাটাচমেন্ট করে কিন্তু বারবার চলে আসছে সামাজিক গণমাধ্যমে। এখানে আপনারা কি কোথাও দেখতে পাচ্ছেন? বন্ধুরা, ভালো করে দেখুন তো। অর্গানাইজার, টিচারদের বিষয়টি লেখা রয়েছে, কোনো অর্থেই নয়। তাহলে এরকম বিভ্রান্তিকর তথ্য চলে আসাটা কোনো অর্থেই কাম্য নয়। তো এই বিষয়ে সামাজিক সোর্স ইন অ্যাডভান্সলি আমাদেরকে কিছু তথ্য প্রোভাইড করেছিলেন। কার্যত সেই তথ্য আমরা নস্যাৎ করে দিয়েছি, কারণ কোনোভাবেই এটি কিন্তু অর্গানাইজার, টিচার রিলেটেড নয়। তো ইন অ্যাডভান্সলি সামাজিক সোর্স আমাদেরকে তথ্য দিলেও আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন, মূল্যবান ভিউয়ার্সরা, তারা কিন্তু এই বিষয়ে জানতে চেয়েছেন যে এই ব্যাপারটা কী, যে অর্গানাইজার, টিচারদের সাথে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে খবর আপডেট সেটি চলে আসছে। তো টাই আপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সঠিক অর্থে সঠিক নয়। তাই ক্লারিফিকেশান দেওয়ার জন্যই এটা কিন্তু জানিয়ে দিই যে কোনোভাবেই সঠিক অর্থেই এটা সঠিক নয়। যে এটি যে দেখাচ্ছে ডায়েরি নম্বর সহ পেন্ডিং একটি মামলা, যেটা বর্তমানে এনএমডি পর্যায়ে চলে গেছে। এনএমডির অর্থ হচ্ছে নন মিসলেনিয়াস ডে। দেখুন, টুইসডে লেখা রয়েছে, মঙ্গলবার। অর্ডার ডেটেড 18/3/2025। 18/3/2025 ডেডলাইনে দাঁড়িয়ে এনএমডি পর্যায়ে চলে গিয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা, যেটা ডায়েরি নম্বর রয়েছে 27287 অফ 2024। মামলা ফাইল হয়েছিল কিন্তু গত বছর 2024 সালে 18/6। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এসএলপি নম্বর রয়েছে এবং সিএনআর নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। তো 18/3/25 হিয়ারিং সূত্রে যে অর্ডার উঠে এসছে, তো সেই সূত্র ধরেই লক্ষণীয় বিষয় যে এই মামলার ক্ষেত্রে কিন্তু কোনো অর্থেই এর প্রভাব একটি পেন্ডিং নিয়োগ প্রসেস, দীর্ঘ সময় ধরে যেটি পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই অর্গানাইজার, টিচার রিলেটেড প্রসেসের সাথে কোনোভাবে কিন্তু সম্পর্কযুক্ত নয়। এই প্রসেস এগোনো বা পেন্ডিং থাকা এর সাথে কোনোভাবেই এই মামলার কিন্তু কোনোভাবে কিন্তু অ্যাটাচমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেটি তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন, এখানে কিন্তু কোথাও লেখা নেই অর্গানাইজার, টিচারদের বিষয়। তো কোনো অর্থেই এটা তো সঙ্গত নয়, যে এটা তো সম্পূর্ণভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা। এর সাথে অর্গানাইজার, টিচার রিলেটেড প্রসেসের তো কোনো সম্পর্ক নেই। পেন্ডিং নিয়োগ প্রসেস এটি, দীর্ঘ সময় ধরে যার জটলা কিন্তু রয়েছে। অবশ্য সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার রয়েছে এই নিয়োগের উপরে। কিন্তু নতুনভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে একটা জটলা তৈরি হতে পারে। এই মূল মামলা মেটানো কিন্তু অত্যন্ত প্রয়োজন। মূল মামলা এটা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যেটা কিন্তু মেটানো প্রয়োজন। সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এর সাথে যে অর্গানাইজার, টিচারদের বিষয় সংযুক্তিকরণ, সেটা কিন্তু কোনো অর্থে সঠিক নয়। তো বিষয়টি আরেকবার ক্লারিফিকেশান দিয়ে অনস্ক্রিনে রেখে আলোচনা করলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ক্লারিফিকেশান তথ্যগুলি পাওয়ার জন্য। বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।